অহংকারী বান্দাদেরকে, ওই সকল মুনাফিক বান্দাদেরকে, ফাসিকদেরকে, কুফফারদেরকে, মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের মধ্যে এরকম মানুষ এখন আছে যারা নেক সুরতে বদ কথা বলে, যারা জবান দিয়ে বলে শুধু তাকবীর হবে আল্লাহর, আর কারো তাকবীর হবে না। নাউজুবিল্লাহ বলবেন। তারা বলতে চায় শুধু আল্লাহর নামে স্লোগান হবে, আর কারো নামে স্লোগান হবে না। অথচ নবী বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার জন্য স্লোগান দাও, আমাকে ভালোবাসা প্রকাশ করতে চাও, আমাকে স্লোগান দিবা না, ফাত্তাবিউনি, আমার নবীর স্লোগান দাও। একটু ঘুরাইয়া বললে এর অর্থ ঘুরাইছে, অর্থ তো ঘুরাই নাই, মূল কথাটা বোঝার জন্য বলতেছি। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভালোবাসতে চাও, তো ভালোবাসলেই তো মানুষ স্লোগান দেয়, কি করে? ভালোবাসা প্রকাশ করার জন্যই তো কি বলে, আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে, অথবা অমুক নেতা তমুক নেতা এগুলো বলে নাকি? আল্লাহ বলতেছে দরকার নেই, আমার নবীরে ডাক, ফাত্তাবিউনি, নবী আপনি আপনার দিকে ডাকেন, ইখতিয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না যে তোমরা নবীকে ডাকো, বরং বলছে নবী আপনি বলেন আপনার দিকে ডাকতে। আপনি যদি বলেন আপনার দিকে ফিরতে, আপনাকে অনুসরণ করতে, আপনাকে ডাকতে, আমি রাগ করব না। সুবহানাল্লাহ। এটাও অনেকে সমালোচনা করে যে ফাত্তাবিউনি মানে অর্থ করে তারা যে নবীর অনুসরণ অনুকরণ করা, কোনো অসুবিধা নেই। তো যাকে অনুসরণ অনুকরণ করবেন তাকে ভালোবাসবেন না? অনুসরণ অনুকরণ কওয়া পর্যন্ত শেষ, ভালোবাসার কথা আর কইতে চায় না। তো কে কাকে অনুসরণ করে অনুকরণ করে যে ভালোবাসে না? ভালোবাসা মহব্বত না থাকলে কেউ কারো অনুসরণ করে? কেউ কারো কথা শুনে, কারো কথা মানে, তার মতো চলে, তার সুরত ধরে? প্রশ্নই আসে না। ভালোবাসা থাকলেই অনুকরণ, অনুসরণ, কমেডি যাই বলেন সব ধরনের অনুকরণ চলবে। ভালোবাসা নাই তো এগুলো হবে না। তো সব কথা কি বোঝায় বলতে হবে? হযরত আয়েশা বলছেন, কোরআন দেখো, কোরআনের মধ্যে এই সনদ আছে। সাহাবারা নবী চলে যাওয়ার পরে কোরআন পেয়ে খুশি হয়ে গেলেন, নবী পেয়েছেন। সুবহানাল্লাহ। এবার কোরআন পড়া সুযোগ হয়ে গেল। নবীকে সামনে যেভাবে পেয়েছি, যেভাবে নবী দেখে দেখে কোরআনের মর্ম বুঝেছি, কোরআনের পাতার দিকে তাকাইলে সেই মর্ম কিভাবে বোঝা যাবে? একটু কঠিন না? সূরতে নবী, সেই জায়গায় কোরআনে নবীর ছবি, একটু বেশ কম আছে না? তাও কি হরফের আকারে, প্র্যাকটিক্যাল ছবি না। আমার আপনার যেমন মোবাইলে ছবি তুললে হুবহু দেখা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা বলেন নাই। তিনি বলছেন কোরআনের প্রত্যেকটা তাৎপর্যপূর্ণ কথার মধ্যে নবীর আকার, আকৃতি, সূরত, আমল, সুন্নাত সব বর্ণনা আছে। সুবহানাল্লাহ। তাহলে এটা উপলব্ধি করার জন্য জ্ঞান লাগবে কিনা? লাগবে। কিন্তু সব সাহাবী কি আলেম ছিলেন? সব সাহাবী কি উচ্চশিক্ষিত ছিলেন? বিভিন্ন ক্যাটাগরি ছিলেন, তার মধ্যে মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সব ধরনের ছিলেন, হাফেজ, কারি ছিলেন, কোনো ঘাটতি ছিল না। কিন্তু তার উপরও উম্মত কিভাবে সহজে নবীকে পাবে এটা প্রকাশ করেছে হযরতে বেলাল। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মেরাজ থেকে ফিরে আসছে, হযরত আবু বকর বুঝলেন মেরাজ শর্ত, সিদ্দিক আকবর হয়ে গেলেন। আর মেরাজে গিয়ে নবী হযরতে বেলালের পায়ের আওয়াজ পেয়ে নিশ্চিত হলেন যে আমি এখানে একা না। সুবহানাল্লাহ। মর্যাদায় কোনো আবু বকর ছোট না, কিন্তু উপলব্ধির দিক থেকে বেলালের উপলব্ধি আরশ পর্যন্ত পৌঁছে গেছে। বলি সুবহানাল্লাহ। আর আরশের উপলব্ধি হযরত আবু বকরের কাছে আসা মাত্র বুঝে ফেলেছে। বলি সুবহানাল্লাহ। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক হচ্ছেন দুনিয়ার জমিনে এই রব্বুল আলামিন, রহমাতুল আলামিনের জগতের মধ্যে সিদ্দিক, সত্যবাদী, আর বেলাল হচ্ছে আরশে আজিমে নবীর সঙ্গী। বলি সুবহানাল্লাহ। বেলালের জবান দিয়ে ঠিকমতো শব্দ বের হতো না, কারণ মুখের মধ্যে কয়লা দেওয়ার কারণে, আগুনের আংরা ঢুকাই দেওয়ার কারণে জিহ্বা পুড়ে গিয়েছিল, টারকা পুড়ে গিয়েছিল, এই জন্য সব শব্দ মুখ দিয়ে বের হতো না। অথচ তিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন আজান না দিলে সূর্য ডুবে না। সুবহানাল্লাহ। নামাজ তো হয়ই না, সূর্যই ডুবে না, দাঁড়ায় রয়েছে। জিবরাইল খবর নিয়ে আসছে, এগুলো আগে বলেছি তাই না? মূল বিষয়টা বোঝা যেত। বেলাল কি বুঝলো? বেলাল নবীর মহব্বত বুঝেছে, আর কিছুই বোঝে না। নবীর প্রেমে পড়ে গেছে, নবী দেখলে ভালো লাগে,
নবী যেমনে কয় তেমনি যদ্দুর পারে দূরই করে। জিজ্ঞেস করলেন, বেলাল তুমি এত কি আমল করো যে আমলে তোমাকে আমি ওখানে পাইলাম? সুবহানাল্লাহ। হুজুর আমার এত আমলের সুযোগ কই, আর আমি এত আমলের যোগ্যতাই বাকি। আপনি যেই কয়টা বলছেন আপনাকে দেখে দেখে আমি ওই কয়টা জিনিস করি। তবে একটা মনে আছে, আপনি বলেছেন যখনই ওযু করব যেন নামাজ পড়ি। তো আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। হযরত বেলাল এই একটা আমলের কথা প্রচার করেছে যে আমি এই আমলটা গুরুত্ব সহকারে করি। তাহলে আমল কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আযান দেয় নাই, অন্যান্য সুন্নাত পালন করে নাই? করছে। তার মধ্যে এটাকে খাস করার কারণ কি? বিশেষ বিশেষ আমল মানুষকে মর্যাদাবান বানিয়ে দেয় বলে সুবহানাল্লাহ। আল্লাহ গোটা কোরআনের মধ্যে রাসূলের সূরত বর্ণনা করলেন, ইসলামের বিধি বিধান দিলেন, মুসলমানদের চলার জন্য গাইডলাইন দিলেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে উপলক্ষ করে উম্মতকে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना নেহিদো জাহামে মিসালে মোহাম্মদ। সকল জগতে বিশেষ করে দো জাহানে নবীর কোনো মেসাল নাই, নমুনা নাই। সুবহানাল্লাহ। জামালে খোদা হয় কামালে মোহাম্মদ। আল্লাহর সৌন্দর্য পরিপূর্ণ হয়েছে নবীর কারণে বলি সুবহানাল্লাহ। কামালে মোহাম্মদ। আল্লাহই সুন্দর, সব দিক থেকে আল্লাহ কি হুসনুল জামাল, কিন্তু আল্লাহর সৌন্দর্য পরিপূর্ণ হয়েছে নবীর কারণে বলি সুবহানাল্লাহ। এই কথার অর্থ বোঝে এরা? আল্লাহ তো পরিপূর্ণ সত্তা, আল্লাহর কোনো ত্রুটি ঘাটতি থাকার কথা নাই। তারপরও উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন সকলে এটা নিশ্চিত হয়েছেন যে নবী যেমন সুন্দর, এই সৌন্দর্যই প্রমাণ করে আল্লাহ কত সুন্দর। বাচ্চারা গান গায়, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহর এই প্রকৃতি সৃষ্টিরাজি দেখে মানুষ মনে করছে যে এগুলো যেহেতু এত সুন্দর, কেউ বানাতে পারে না, তাহলে আল্লাহ আরো সুন্দর। আর আমি বলছি সৃষ্টির মধ্যে নবী এত সুন্দর, আল্লাহ তুমি জানি কত সুন্দর বলি সুবহানাল্লাহ। সাহাবাদের ধ্যান জ্ঞানের মধ্যে নবীর সৌন্দর্য চাইতে আর বেশি কোনো সৌন্দর্য ছিল? মক্কার জমিন রুক্ষ জমিন, পাথর ছাড়া কিছু নাই। পাথরের মধ্যে ফুল ফোটে না, ঘাস হয় না, সবুজ কোনো আবরণ নাই, পানি চলে না। মরুভূমির মধ্যে শুকনো বালি ছাড়া কিছু পাওয়া যায় না। সৌন্দর্য দেখার মতো বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্য দেশে নাই, আসেনি। এখনো এত সাজানোর পরে কৃত্রিম ভাবে 1400 বছরে আল্লাহ অনেক দিয়েছেন, বিভিন্ন কারণে কিয়ামত পর্যন্ত সবুজ হয়ে যাবে সব। কিন্তু নবী যখন এই জগতে ছিলেন তখন মক্কার আবহাওয়া, মক্কার পরিবেশ এতটা রুক্ষ, এতটা কঠিন ছিল যে পৃথিবীর সবচাইতে বিবর্ণ একটা পরিবেশ ছিল সেখানে। কিন্তু তারপরেও হযরত আমেনা বলছেন এবং অন্যান্য সকল সাহাবায়ে আজমাইন, পরবর্তী যুগের আউলিয়া কেরাম সবাই বলছেন
নবীর আগমনে পৃথিবী সুন্দর হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। নবীর আগমনের কারণে এই পাথরের দেশে ফুল ফোটা শুরু হয়েছে সুবহানাল্লাহ। এই পাথরের রুক্ষ জীবন মানুষের কাছে সুন্দর মনে হওয়া শুরু হয়েছে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে সাহাবারা সৌন্দর্য খোঁজার জন্য কোথাও যেতেন না। আমরা তো সৌন্দর্য খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাই, তাই না? নবীরা সৌন্দর্য দেখতে হলে নবীর কাছে চলে আসতেন সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন সৌন্দর্য দেখার জন্য নবীর কাছে চলে আসতেন সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে এই সৌন্দর্যের বর্ণনা কেউ দিতে পারে নাই। চূড়ান্ত ভাবে নবীর চেহারার সৌন্দর্যটা কেমন ছিল এটা আজ পর্যন্ত কেউ পরিপূর্ণ বর্ণনা দিতে সক্ষম হয় নাই, যেমনি ভাবে আল্লাহর বর্ণনা কেউ দিতে পারে না। যদিও নবী পৃথিবীতে এসেছেন, নবীকে সাহাবারা দেখেছেন, তাদের দৃষ্টিতে যে নবী তারও চাইতে সুন্দর বলি সুবহানাল্লাহ। এগুলো বলতে গেলেই বলবে যে আমরা একটু অতিরিক্ত বলি, কি বলে ঠিক না? আরে অতিরিক্ত চিন্তা থাকলেই না কিছু পাওয়া যায়। এই রাত্রিতে এই কথাগুলো আমি কেন বলছি দেখেন, আজকে অনেক আয়োজন আলহামদুলিল্লাহ। আমি আসতেছিলাম যতটুকু আমাদের রেঞ্জের মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদ আজকে সচল আছে আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দরবার এলাকার চতুর্পাশে যত মসজিদ আছে আমার জানার মতে কোনো মসজিদ আজকে বন্ধ নাই ইনশাআল্লাহ। এটা বাগাদির জমিনের আলোর কারণে হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? সেখান থেকে একটু দূরে আপনি শহরে যান, অনেক মসজিদ বন্ধ পাবেন। চাঁদপুর শহরে ঢুকলেই আজকে অনেক মসজিদ বন্ধ পাবেন। এশার জামাতের পরে হয়তো একটু কথাবার্তা বলে ইতিমধ্যে বিদায় হয়ে চলে গেছে, বলে দিয়েছে সবাই যার যার বাসায় ইবাদত বন্দী করেন, মসজিদে দলবদ্ধভাবে ইবাদত করার দরকার নাই। আর এই যে আমাদের এলাকার এতগুলো মানুষ আজকে জেগে থাকবে, শিশুরা তো অলরেডি ওরা দৌড়াদৌড়ি করছে, ঘুমাবে না তো সহজে, সুবহানাল্লাহ বলবেন না? মহিলা তো রাত জায়গায় প্রস্তুতি নিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। অন্যদিন যাই হোক, আজকে সবাই অ্যালার্ট। যারা অন্য সময় নামাজও পড়ে না তারাও আজকে প্রস্তুতি নিয়ে ফেলেছে। যে সকল মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও আজকে সারাদিন নামাজ পড়েছে, সুবহানাল্লাহ বলবেন না? কিসের প্রভাবে? এই একটা রাত্রির গুরুত্ব সে বুঝেছে। এজন্য এই একটা রাত্রির গুরুত্ব বুঝে আজকের একদিনে তার যে পরিবর্তন, এটা যদি আল্লাহ কবুল করে তাহলে সেটা জীবন পরিবর্তন হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এজন্য এই আয়োজনগুলোকে বন্ধ করার কোনো সুযোগ হবে না ইনশাআল্লাহ। আপনি আমি ছোট করতে পারি, নাও আসতে পারি, নাও করতে পারি, কেউ না কেউ করবে, কোথাও না কোথাও হবে। আল্লাহর জমিনে কোথাও যেমন 1 মিনিটের জন্য আজান বন্ধ থাকে না, নামাজ বন্ধ থাকে না, আল্লাহর জিকির বন্ধ থাকে না, তেমনি ভাবে এই দিবসগুলো পালন করা বন্ধ থাকবে। কারণ নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে মেহমান হয়ে দুনিয়ার আসমানে চলে এসেছেন বলি সুবহানাল্লাহ। আরে আপনি আমি আমার দিকে কি তাকাইবে? তাকায় থাকা দরকার আকাশের দিকে। কোন দিকে? আকাশের দিকে খোঁজা দরকার, আল্লাহ আপনি কোথায়? না পেয়ে হতাশ হয়ে যায় না, আমাদের সিজদায় পড়ে যাওয়ার কথা, চোখের পানি দিয়ে কান্না করা দরকার, আল্লাহ আপনি কোথায়? আপনি তো আমাকে ডাকতেছেন, আমি কেন শুনি না? আপনিও ডাকতেছেন, আল্লাহ আমি মুস্তারজিকিন, কে আসু রিজিক চাইবা, আমার তো রিজিক দরকার, আল্লাহ আপনার ডাক তো আমার কানে আসে না। হাউতাশ করা দরকার ছিল, কি বলেন? করি না। কারণ কি? আমাদের আস্থা ও বিশ্বাস, নবী বলেছেন কথা মিথ্যা হতে পারে নবী বলেছেন। এজন্য আমরা আল্লাহর ডাক না শুনলেও বিশ্বাস করে নিয়েছি আল্লাহ ডাকতেছে, হাজির হয়ে গেছি, আল্লাহ আমার দরকার, আমার দরকার, সুবহানাল্লাহ। এই বিশ্বাস যার নাই সে মসজিদে নাই, এই বিশ্বাস যার নাই সে ইবাদতে নাই, সে আল্লাহর কাছে চাচ্ছে না, আল্লাহ খুশি না বেজার? বুঝতে পারছেন? এদেশের রিলিফের কার্ড নিয়ে যে মারামারি, ফ্রি সার, কয়েক কেজি সাইলের জন্য যেই মারামারি, কয়দিন যাইব? এই সাইল লাইলে কি জীবন যাইব? এটা নিয়ে যেই মারামারি, কাটাকাটি, লবিং, এরে ধরো ওরে ধরো, এরে বকো ওরে বকো, বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে নিতেই হবে, পাইতেই হবে। আর আল্লাহ বলছে আমি দিতে আসছি, রিজিকই দিব, হায়াত দিব, দৌলত দিব, বিপদ মুসিবত দূর করে দিব, অসুস্থতা ভালো করে দিব, সন্তান দিব, মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিব, বেকারত্ব দূর করে দিব, হজের সুযোগ করে দিব, উমরা করাবো, নবীর জিয়ারত দিয়ে দিব, সুবহানাল্লাহ। উম্মত সেদিকে মন নাই, এদিকে মন নাই। আবার খুব দরবেশ না, বেদাত বেদাত, আল্লাহর গজব, কি কর দিক না? এ বেদাতের বুঝছে কি? যেই কাজে আল্লাহ বেজার হয়
সেটা নাইলে আপনি বেদাত বলতে পারেন। যেই কাজ আল্লাহ ডাকতেছে নিজে, বান্দা আমি বয়ে রয়েছি তুই আয়, এই কাজ বেদি বেদাত কি কয়? এগুলো আল্লাহর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন। নবীর তো দুশমনি করছেই অহরহ, নবীর দুশমন তো শেষ নাই। নবীর যুগেও ছিল, কিয়ামত থাকবে, আল্লাহর সাথে দুশমনি করছে। আমার বাবারা, আপনারা হাজির হয়েছেন, এটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার কথা শুনতেছেন, ভাবতেছেন হুজুর এই সময় তাহলে একটু নামাজ টামাজ করলে ভালো হইতো, আপনি থামেন। আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নাই, কিন্তু আমি যে কথা বলছি এতে কি আপনার ইবাদত হচ্ছে না? ইবাদতের মূল শর্ত হচ্ছে খুশু এবং খুদু। খুশু এবং খুদু, একটা হচ্ছে বিশুদ্ধতা আর একটা হচ্ছে আন্তরিকতা। বিশুদ্ধতা হচ্ছে ইখলাস, আগেও বলেছি। ইবাদত পরিশুদ্ধভাবে করতে পারাটা হচ্ছে ইখলাস। ইখলাস দুই কাজে লাগে, একটা হচ্ছে বাহ্যিক সুরতে ইখলাস থাকতে হবে, আর একটা হচ্ছে আত্মিক সুরতে ইখলাস লাগবে। আপনার পোশাক আশাক, রুকু সাজদা, নামাজ রোজা, তাহলিল, তাকবীর, তাসমিয়া, সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ, যা কিছু বিধান আছে এগুলো যেমন সঠিক হইতে হবে, একইভাবে অন্তরের মধ্যে এই বিশ্বাস থাকতে হবে যে আমি যা করছি এটা আল্লাহর উদ্দেশ্যে করছি। এই খুদু যখন থাকবে তখন আপনার ইবাদতে যদিও কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, চেষ্টার পরে যদি কমপ্লিট না হয় আল্লাহ মায়া করে গ্রহণ করে নেবে বলে সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ নবীকে পাঠিয়েছেন, নবীর পরে সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছেন, তাওয়ীরা পরবর্তী যে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া তারা দায়িত্ব পালন করছেন শুধু এই খুজুটাকে ঠিক করার জন্য। দেখেন লাগেনি, সব জায়গায় খুজুর কাজ কিন্তু আপনারা করেন, হুজুররা বলতে গেলেই রেগে যান। দেখেন কোথায় নাই খুশু ছাড়া কোনো কাজ হয় না। ছেলে বিয়ে করাবেন, খুঁজতেছেন মেয়েটা রান্না জানে কিনা। কি দরকার? কাজের লোক দিয়ে রান্না হয় না? হ্যাঁ, কেন খোঁজেন মেয়েটা রান্না জানে কিনা? কারণ খাবারটা স্বাদের হইতে হইলে ঘরের স্ত্রী যদি রান্না জানা না থাকে তাইলে খাবারে অশান্তি। তাহলে খাবারের স্বাদ চিন্তা করে আপনি বিবাহের মধ্যে গিয়ে যে মনোযোগ দিচ্ছেন, মেয়েটার গুণাবলী তালাশ করছেন, আপনি যেই আল্লাহর সাথে মেরাজ করছেন, জান্নাত পাওয়ার আশা করছেন, ওই নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা খুঁজতেছেন না। তাহলে খুশু খুদু কি আপনি তালাশ করছেন? জামাই খুঁজতেছেন, নিখুঁত জামাই দরকার, কারণ আপনার মেয়ে আপনার কাছে প্রিয়। মেয়ের ত্রুটি আছে থাকুক, জামাই ত্রুটি হলে চলবো না, এরকম আছে না নাই? মেয়ে আমার, মেয়ে যাই হোক ত্রুটি বিচ্যুতি আছে, লাগলে টাকা দিয়ে পূরণ করুন, তারপর ছেলে হইতে হবে কি পারফেক্ট। কেন? মেয়ের সুখের জন্য। ছেলে যদি নিখুঁত না হয়, ভালো না হয়, তাহলে মেয়েটা অসুখী হবে। তো আপনি যে নামাজ পড়ছেন সেই নামাজ যদি সঠিক না হয় তাহলে অসুখী কে? আল্লাহ। আল্লাহ বলতেছে আমি তোমাকে নামাজের জন্যই বানিয়েছি, তোমাকে আমি ইবাদতের জন্যই বানিয়েছি। ইবাদত কিভাবে করবা সেজন্য গাইডলাইন দেওয়ার জন্য নবী পাঠিয়েছি। নবীকে সুরত হিসেবে দিয়ে, নবীর ট্রেনিং দিয়ে, ওলামায়ে কেরাম দিয়ে, সব কিছু দিয়ে তোমাকে আমি শিখাচ্ছি। তারপরেও তুমি এইভাবে আমার সামনে আসলা, আইসা এরকম একটা বেয়াদবি করলা, আমার নামাজ কিভাবে নষ্ট করে দিলা। ওইগুলি নামাজ। আল্লাহ বলছে আগে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলো হচ্ছে লোক দেখানো নামাজি। এটা কি লোক দেখানো নামাজি? মানুষকে খুশি করার জন্য নামাজ আসছে। আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজে আসে তাহলে তার খেয়াল থাকবে কার দিকে? আর আল্লাহ কিভাবে খুশি হবে এটা জানার জন্য খেয়াল থাকবে কোন দিকে? মদিনার দিকে। কোন দিকে? নবী কেমনে জানি নামাজটা পড়ছে, নবী কেমনে জানি দাঁড়িয়েছে, নবী কেমনে জানি নীরব থেকেছে, নবী কেমনে জানি কথা বলেছে। তাহলে কি করবেন আপনি? এবার আপনি সুন্নত খুঁজবেন, ওয়াজিব খুঁজবেন, মুস্তাহাব খুঁজবেন, সব নবীর জীবন থেকে আসবে। কোন থেকে আসবে? তাহলে আল্লাহ পাইতে হইলে নবী লাগবে কিনা? একটু আগে সেটাই বলেছি। আল্লাহ কোরআনে সব ইবাদতের হুকুম দেওয়ার পরে বললেন সব ইবাদত তোমরা করো, নবী যেভাবে করছে সেভাবে করো, একটা কাজ আমার মতো করো। সুবহানাল্লাহ। আমার ইবাদত যা করার দরকার আল্লাহর নবী দেখিয়ে দেবেন। আমি যে রসুলকে পাঠিয়েছি তিনি শিখাবেন, কারণ তাকে আমি নমুনা হিসেবে দিয়েছি। তোমাদের যত ইবাদত বন্দিগি, যত কিছু করণীয় আছে সব তিনি শিখাবেন। সেইভাবে করলেই আমি খুশি। আমার নবীর জন্য কি করবা সেটা আমি আল্লাহ শিখাইয়া দিচ্ছি, আমার মতো করে করবা বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ এবং আমার ফেরেশতারা
অর্থাৎ আমি এবং আমার ফেরেশতারা নবীর উপরে দুরূদ সালাম পেশ করি। কি করি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি তার উপরে পড়ি। কি পড়ি? দুরূদ পড়ি। কিভাবে পড়ে? আল্লাহ কিভাবে নবীর উপরে দুরূদ পড়ে? একটা সূরা তো আছে নিশ্চয়ই, আছে না? জানা আসেনি? বলে দিব। এরপরে বলছে আমি নবীকে কি দেই? সালামও দেই। এবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে পড়ো এবং সালাম দাও, ভালোভাবে দাও। সাল্লিমু, সালাম দাও, ওয়া তাসলিমা, সালাম দেওয়ার মতো করে, তাজিমের সাথে, গ্রহণযোগ্যভাবে, যেটা দেখে নবী খুশি হবে সেইভাবে সালাম দাও। বলি সুবহানাল্লাহ। আমলটা কার? আল্লাহর এবং ফেরেশতাদের। এখন আল্লাহ এবং ফেরেশতারা কিভাবে নবীর উপরে দুরূদ সালাম পেশ করে আমরা কি দেখেছি? কে দেখেছে? হ্যাঁ, কে দেখেছে? নবী নিজে দেখেছেন। সুবহানাল্লাহ। নবী নিজে দেখেছেন। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে নবী যখন যাচ্ছেন, ফেরেশতারা তখন সালাম দিচ্ছিল। কি বলেছিলাম? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বাইতুল হারাম থেকে শুরু করে আরশে আজিমের পূর্বে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত জায়গায় যত ফেরেশতা ছিল, তামাম সৃষ্ট ফেরেশতারা যার জায়গায় থেকে শুধু এই সালাম দিয়েছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। সুবহানাল্লাহ বলতেন না? এখন মারহাবা মানে কি? আহলান সাহলান, স্বাগতম, সুস্বাগতম, শুভাস্য, গুড উইশেস, যত ধরনের ভালো শুভকামনা আছে সব আপনার জন্য। সুবহানাল্লাহ। এখানে কোনো মেনশন নাই। মারহাবা মানে হচ্ছে এমন কোন ধরনের উইশ সারা পৃথিবীতে যা করা হয়, যত ভাষা আছে তত ভাষায় যেইভাবে মানুষকে উৎসাহ দেওয়া হয়, সম্ভাষণ করা হয়, সব একত্রে মারহাবা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ কিভাবে রাসূলকে ওয়েলকাম জানালে তিনি তার উপযুক্ত হবে, আমরা সেই ভাষায় বলছি মারহাবা। সম্বোধনটা কি? ইয়া রাসূলুল্লাহ। কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। কি বলেছেন? কারা কারা? ফেরেশতারা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ বলেছেন। তা আমরা বললে কি গুনাহ হবে? হ্যাঁ, আমরা বললে গুনাহ হবে? অনেকে তো বলতে চায় নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কি বলতে হয়? নারায়ে রিসালাত। বলেন কি বলতে হয়? নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা বললে কি গুনাহ হবে? বলে তো একদল আছে তো, এটি বলে কি নেই, ফেরেশতারা বললে থাকে, সেখানে আছে, আপনি দলিল গোপন করবেন কিভাবে? দরুদ সালামের বিষয়গুলো আল্লাহ এমন স্পেশাল করেছেন যে দুনিয়ার জগৎ মানুষ দলিল দিয়ে এগুলো অস্বীকার করতে পারবে না। তো আল্লাহ কিভাবে নবীকে সালাম দেয়, কিভাবে দুরূদ পড়ে? সিদরাতুল মুনতাহাতে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, জিবরাইল বিদায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর আরশে যাওয়ার জন্য আমার পক্ষে কোনো অনুমতি নাই। আমি যদি বিন্দুমাত্র কদম বাড়ানোর চেষ্টা করি, 600 পাখা সহ আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার এক চুল লাগানোর ক্ষমতা নাই। নবী এখান থেকে আপনার ইজাজত আছে। সুবহানাল্লাহ। নবীজিকে এখান থেকে বহন করবার জন্য যে বাহন ছিল রফরফ, সেও দাঁড়িয়ে আছে, এখন আর বাহনও নাই। আল্লাহর আরশে আজিমের সিঁড়ি বলেন আর যেই সামানা বলেন, যেই জায়গা বলেন, সেখানে নবী কদম রাখলেন। 70,000 নূরের পর্দা পার হয়ে নবী একের পর আল্লাহর দিকে যাচ্ছে। এত দ্রুত বেগে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে 70,000 নূরের পর্দা ভেদ করে সর্বশেষ পর্দার পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়েছেন এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের